মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিতিকানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখন আমি দেখুন সিটিং রুমটা গুছিয়ে নিয়েছি, মোছা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন। তারপরে আমি গুছানো হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে একটু চা বানাবো, চলে এসেছি আমি। দেখুন আদা দিয়ে চা বানাচ্ছি আমি। চা হয়ে গেছে, এখন আমি কাপে ঢালছি। ধরে নিই, এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে আমি ঢালছি দেখুন। আর এই হলুদ কাপটা আমার, এই কাপে আমি খাই চাটা আর একটু বিস্কুট খেয়ে নিই, তারপর অন্য কাজ করবো। মোচার তরকারি রান্না করবো, দিচ্ছি ভাত। এই ভাতটা এখন হোক, তারপরে এই মোচার তরকারি রান্না করব আমি। মোচার তরকারি রান্না করতে অনেক টাইম লাগবে, প্রথমে ছিলে নিতে হবে। এখানে মোচাটা আমি এই যে আমি ছিলে নিয়েছি আর আর এখানটায় মোচা সব এই যে বার করেছি। এবার আমি কাটবো। আর এই মোচাটা এইটা আছে। এখন আমি মোচা ডাল দিয়ে বানাবো, মুগ ডাল দিয়ে। প্রথমে কাটতে ঝামেলা বলে আমি কাটার চেষ্টা করছি। কেটে নিই প্রথমে, তারপরে রান্না হবে। এই যে মোচা আমি ছিলছি, এমনি করে পরে ছিলে নেব, অনেক টাইম লাগবে। এই যে এমনি করে এক একটা করে বার করতে হচ্ছে, টাইম লাগছে অনেক। ডালের সঙ্গে বানাবো না তো আলুর সঙ্গে বানাবো। এই যে এতগুলো করবো, করতেও অনেক টাইম লাগবে, ছাড়াতে অনেক টাইম লাগবে। এই যে ছাড়াচ্ছি, এই যে প্রথমে শিকড়টা বার করে দিই, তারপরে এগুলো করবো। খেতে খুব ভালো লাগে, নারকেল দিয়েও বানালে চলবে, মুগের ডাল দিয়ে, চানা দিয়ে আর আলু দিয়ে খুব সুন্দর লাগবে। যে এতটা হয়েছে আর এতটা বাকি আছে, এগুলো ধীরে ধীরে করে নিই, তারপরে কেমন করে বানাবো আমি আর দেখছি। আর এটা তো আমি বললাম এটা পরে কাটবো। মশলাটা রেডি করে ফেলেছি আমি, দেখুন আদা রসুন পেস্ট করে দিয়েছি। আর এই সাইডে আমি ভাত বসিয়েছি, ভাতটা হোক। পেঁয়াজটা ভাজছি, কুমড়া করব। আর এখানটায় চানা ডাল সিটি মেরেছি, এই যে চানা ডালটা, এই ডালটা এখন আমি ডাল করব। আর কুমড়ো তরকারি করবো এখানটায়। আর এখানটায় মোচাটা আমি সেদ্ধ করব। এই কুমড়োটা দিয়ে দেবো আমি এখানটায়। পেঁয়াজটা একটু তুলে নিয়ে আমি একটু আলু চোখা, আলু মাখবো, ওটাকে দেবো দিয়ে দিচ্ছি কুমড়া। মশলা দিতে হয়েছে আর টমেটো একটু ভেজে নিই কুমড়াটা। আর এখানে ডালটা আমি এক হাতে কিছুই হয় না, ওই বাবা, এক হাতে ক্যামেরা, এক হাতে হয় না কিছু কাজ। নামিয়ে দিচ্ছি তো, হচ্ছে না। ডালটা এখানে ডালটা হয়ে গেছে, এবার আমি বানাবো মোচা। হলুদ দিয়ে দিয়েছি এখানটায়, এটা ধুয়ে নেবো এখন আমি। ভালো করে ধুয়ে নিই।
কষটা হয়ে যাবে, তারপর ছেঁকে নেবো আমি। খুব সুন্দর লাগে, ডাল দিয়ে বানাতে বা নারিয়েল দিয়ে বানালো, আলু দিয়ে বানালেও খুব সুন্দর লাগবে। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর এই মোচাটা আমি দিয়ে দিলাম সেদ্ধ করতে, সেদ্ধ হোক। কুমড়োটা হচ্ছে ভাজা হচ্ছে কুমড়োটা। আর এখানে দেখুন কত রোদ, এখানে বাসনগুলো পড়ে আছে, এই বাসনগুলো ধুয়ে নেবো আমি। এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ডালটা ছকে দেবো।